বন্ধুরা আজ নিয়ে চলে এলাম আমার মায়ের হাতের এক গ্রাম্য রান্না। তোমাদেরকে আজকের করে দেখাবো। দেখো কতটা সুন্দর হয়েছে। তো দেখতে থাকো আমি এই রান্নাটা কিভাবে করলাম, পরে স্টেপ বাই স্টেপ দেখতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো আজকের আমি কি বানাবো। আজকের আমি আমার মায়ের হাতের একটা বানানো রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। তার জন্য আমি নিয়েছি এখানে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা এখানে 300 গ্রাম চিংড়ি মাছ আছে। পুরো চিংড়ি মাছটা আমি দেবো না, অল্প চিংড়ি মাছ দেবো। আর এদিকে নিয়েছি দেখো ডাঁটা নিয়েছি, কুমড়ো নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, এদিকে টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর আলু নিয়েছি, ঝিঙে নিয়েছি। আর এদিকে দেখো একটা পেস্ট করার জন্য আমি একটু টুকরো আদা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, আর এদিকে গোটা জিরে নিয়েছি। এটাকে পেস্ট করে নেব। আর কখন কিভাবে আমি রান্নাটা, কখন কি মশলা দেই তোমরা দেখতে থাকো। আর এই রান্নাটা একদম গ্রামের একটা রান্না, যেটা আমার মায়ের হাতের রান্না। আমি সেই রান্নাটা আজকে তোমাদেরকে করে দেখাবো। তো দেখতে থাকো বন্ধু। এবারে আমি আলুগুলোকে ভেজে নেব। এই রান্নাটা খুবই টেস্টি হয় বন্ধুরা, খুবই খেতে ভালো লাগে, একটা দারুণ রান্না। আলুটা ভাজা হয়ে গেছে, অল্প একটু নুন দেব। দিয়ে বন্ধুরা আমি যে কুমড়োটা রেখেছিলাম এই কুমড়োটাকেও এর সঙ্গে ভেজে নেব। তো বন্ধুরা আমার কুমড়ো আর আলুটা ভাজা হয়ে গেছে, আর সেদ্ধও হয়ে গেছে। এবারে কুমড়ো আলুটাকে উঠিয়ে নিয়ে ওই তেলে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে ভেজে নেব। আর চিংড়ি মাছ সবসময় বন্ধুরা, চিংড়ি মাছ খুব কড়া করে ভাজবে না, হালকা করে ভাজবে, নাহলে শক্ত হয়ে যায়। এবার চিংড়ি মাছটাকে আমি উঠিয়ে নেব। ওই তেলে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। 5 ফোড়নটা একটু ভাজা হলে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবারে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেব। আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে দিলাম। এই সময় আমি কিছু মশলা দেব। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো। এটাকে আমি ভালো করে নেড়ে নিলাম। এবারে আমি যে এখানে বাদ বাকি সবজিটা রেখেছি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে আমি ভালো করে রান্না করে নেব। 3 মিনিট রান্না করার পরে আমি ফিরে এলাম। তো আমার সবজিটা বাদ বাকি ঝিঙে আর ডাঁটাটা কষা হয়ে গেছে। এবারে আমি ভাজা যে সবজিটা ছিল, চিংড়ি মাছ, আলু আর কুমড়ো, ওটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরও 5 মিনিট কষে নেব ঢাকা দিয়ে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়। এবারে দেখো বন্ধুরা আমি 5 মিনিট কষানোর পরে ফিরে এলাম। তো আমার সবজিটা পুরো কষা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ওটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নেব।
ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। এবারে আমি আমার গরম করা জল এবারে আমি দিয়ে দেব। এখানে ঠান্ডা জল ব্যবহার করব না, যেহেতু তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে এসছে, সেই জন্য আমি ঠান্ডা জল দেব না, এখানে গরম জলটাই দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। আর এই তরকারিটা ঝোল ঝোল থাকবে। তো দেখো এবার ফিরে আসছি যতক্ষণ না এটা ফুটে। দেখো বন্ধুরা, আমার তরকারিটা প্রায় রেডি। আর একটু ঝোলটা এটা কমিয়ে নেব, ফুটিয়ে কমিয়ে নেব। তো বন্ধুরা, আমার দূরে কাছে যেসব বন্ধুরা আমার আছো আর যারা আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কীরকম রেসিপি তোমরা চাও আমার কাছ দিয়ে, তো সেটাও জানিও। তো বন্ধুরা, আমার রান্নাটা সম্পূর্ণ রেডি। আমি এবারে পরিবেশন করব এটা সবাইকে। তো দেখতে পাচ্ছ আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে, আর এটা খুবই টেস্টি হয়। তোমরা একবার করে দেখো। আর আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর আমার যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমার ফেসবুক পেজটাকে ফলো করো নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।